সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা কিন্তু আমরা সবাই প্রায়ই শুনে থাকি। এই কথাটা যে আগের দিনে মানুষে কইছে, এটা কিন্তু সবটা কইছে না, এটা কিন্তু অর্ধেকটা কইছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমরা সামনে আই পড়ছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই যে কথাটা কইছি, সংসার সুখের হয় রমণীর গুণে, আগের দিনে মানুষে যে কথাটা কইছে, কথাটা খুব বুদ্ধি করে কইছে। আগের দিনে মানুষেরা সংসারের দায়িত্বটা সম্পূর্ণটাই মেয়ে লোকের উপরে দিয়ে দিছে, মানে সংসার ঠিক রাখনের দায়িত্ব শুধুমাত্র মেয়ে লোকের। আসলে কিন্তু কথাটা ভুল। কথাটা আছিল সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শোনে। আসলে কি তা জানো, তোমার ঘরের পুরুষ লোকটা যদি ঠিক না থাকে, যদি ঠিকঠাক করে তার দায়িত্বটা না পালন করে, তুমি যতই চেষ্টা করো না গেলে তোমার সংসার কিন্তু তুমি সুন্দর করে সাজায় তুলতে পারতা না। একটা সংসারের মধ্যে নারী পুরুষ দুজনেরই সমান গুরুত্ব, সমান কৃতিত্ব থাকে। একটা পুরুষ লোক যেমন বাইরে দিয়ে তার সংসারটা লেগে পরিশ্রম করে, ঠিক একটা মেয়ে লোকও কিন্তু ঘরে দিয়ে তার সংসারটা লেগে যথাসাধ্য পরিশ্রম করে তার সংসারটাকে সুন্দরকরণের লেগা। যাই হোক, বাধ্য অনেক জ্ঞান দিয়ে লাইছি, আজকে লেগা হইব আর লাগতো না। তো আজকে লোক আইছিল বাড়িতে কাজ করতো, লেগে রুটি বানাইছিলাম। তখন স্নান দান করে আমি রুটি বানাইয়া এখন বইছি খাইতে, হেরে খাওয়াইয়া টাওয়াইয়া সব কাজ শেষ করিয়া এখন শুধু তরকারিটা করবো। আর হে আজকে এত পরিমাণ যন্ত্রণা দিছে হের বাবারে, কই আর লাভ নাই, সারাক্ষণ চিৎকার করতেছে উঠানে যাইতে খালি। তো স্নান করে যে কাপড়টি মেলা দিছিলাম, আয়া পড়তেছে আবার বৃষ্টি, এই বৃষ্টি আইতেছে, এই রোদ্র উঠতেছে, কাপড় তুলতে তুলতে আর মেলতে মেলতেই সারাদিন শেষ। এমন আবার সব কাপড় ছড়াই দিছি খাটের স্ট্যান্ডে। ভিজা কাপড় জমাই রাখলে দেখো একটা গন্ধ করে কাপড়ের মধ্যে। তো আজকে শাশুড়ি মা কইছে আজকে তো রোববার নিরামিষ, ডালে বড়া কইরা কাঁচকলা বড়া কইরা তরকারি করতাম। আর এদিকে লঙ্কেশ সরাইয়া কোন সময় জানি মিক্সারের সুইচ দিয়ে রাখছে, আমি তো দেখছি না। অক্ষণে সুইচ দিয়ে তুই প্লাগটা লাগাইতে দেরি হয়েছে, আর সব সিটটা পড়ছে। মাথাটা এত গরম হয়েছে, মানে এক তো ভেজেল্লা তরকারি ডালে বড়া করো, কাঁচকলা সিদ্ধ করে বড়া করো, তারপরে তরকারি করো, এরপরে আবার এই সমস্ত। তো সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে আবার পরিষ্কার করছি, তারপরে তরকারিটা রান্না করছি। আর হে এত চিৎকার করতেছে, আর বাবা কইতেছে রান্না টান্না করানো লাগতো না, আজকে হেরে রাখতাম। এদিন দেরি হইব, এদিন দেখবা সব দিকেই দেরি হইব। ফাইনালি আমার তরকারিটা রান্না শেষ। এই তরকারিটা রান্না করতে আমার এত বিরক্ত লাগে, মানে কি কইতাম। রান্না করে সেটা ঘরে আয়া দেখি হ্যাঁ জান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে, হেলমেটটা পরতো, আর বারবারই পড়তেছে, বারবারই উল্টা পড়তেছে, মানে কি আর কমু। হেরে খাওয়া এটা ঘুম পাড়াইয়া আইসি এখন রান্না করে। আবার রান্না করে এত সব বাসন, আমি বুঝি নাকি আমারও এত সব বাসন পড়ে নাকি, তো সব মানুষেরও এরকম হয়। রান্না করতে করতেও কিন্তু আমি বাসন ধুই না যে তা না, এরপরেও এত সব বাসন পড়ে। রান্না করে কাজ শেষ করতে করতে প্রায় বিকাল 3টা বেজে যাগা, মানে আমি কিছু বুঝি না। 2 জনের আর 3 জনের সংসারে এই অবস্থা, আর 10-12 জনের সংসার হলে জানি কিতা হইল না। বিকালে বানাইছিল গয়াম ভর্তা।